নমস্কার দর্শকবিন্দু, কৃষকদের জন্য খুবই খুশির খবর রয়েছে। আবারও কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা নতুন করে কৃষকদের দেওয়া হবে। কোন জেলায় আবারও কৃষকদের নতুন করে কৃষকের টাকা দেওয়া হবে, যেটা বাংলার শস্য বীমা আবারও নতুন করে টাকা ছাড়া শুরু করছেন। ফসলের ক্ষতিপূরণের আগেই 9 লক্ষ কৃষকদের শুরু করে দিয়েছিলেন টাকা ছাড়া। আবারও নতুন করে 2,28,000 কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে। কোন কোন জায়গায় এই টাকা পাবেন, কোন কোন কৃষকদের দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো। আবার কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে খুশির খবর, যেটি ফসলের ক্ষতিপূরণ বাংলার শস্য বীমার টাকা কোন কোন কৃষকদের দেওয়া হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে অবশ্যই ভুলবে না। কি বলা হয়েছে এখানে, বন্যা ও অতিরিক্ত বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। কোথায়? বন্যা ও অতিরিক্ত ফসলে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ঘূর্ণিঝড়ের দাপটে এবং লাগাতার বৃষ্টিতে জেলায় লক্ষাধিক বিঘা বেশি জমি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতি সামাল দিতেই যেটা আবারও পড়েছেন, এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর এবং জেলার প্রশাসন যৌথ উদ্যোগে চাষিদের হাতে শস্য বীমার টাকা তুলে দেওয়া হচ্ছে, বা আপনাদের আগেই 9 লক্ষ কৃষকদের টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আবারও আপনাদের যেটা আবারও নতুন করে 2,28,000 কিন্তু এই জেলায় কৃষকদের দেওয়া হবে, বা বাংলা শস্য বীমার টাকা তুলে দেওয়া হচ্ছে আবারও নতুন করে। যে সমস্ত জেলাগুলায় বিঘা বিঘা বা লক্ষাধিক কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, সেই সমস্ত জেলাগুলায় কিন্তু এই বাংলার শস্য বীমা আবারও টাকা দেওয়া হচ্ছে। জেলায় 2,28,000 চাষি এবার শস্য বীমা প্রকল্পের সুবিধা, যেটা কৃষকদের 75,53,00,000 টাকা চাষিদের দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বন্যা কবলিত এলাকার চাষিরা এই উদ্যোগের ফলে সবথেকে বেশি উপকৃত হচ্ছেন। কোন কোন কৃষকেরা সবথেকে বেশি উপকৃত হচ্ছেন বা বেশি পাচ্ছেন? যে সমস্ত এলাকাগুলোতে বন্যা প্রবলিত হয়েছে, বা সেই সমস্ত এলাকার চাষিদের এই বাংলার শস্য বীমা আবারও নতুন করে 2,28,000 কৃষকদের শস্য বীমা আবারও কৃষকদের জন্য দেওয়া হবে। ঠিক বাংলার শস্য বীমার মাধ্যমে নতুন করে এই কৃষকেরা পাবেন, বা আগেই 9 লক্ষ কৃষকদের কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আবারও কিন্তু যেটা আপনাদের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যক শস্য বীমা আবেদন জমা পড়েছিলেন। মোট যেটা আপনাদের 7,78,238টি ফর্ম জমা পড়া হয়ে গিয়েছিলেন, বা এখানে এই বছর রেকর্ড পরিমাণে যেটা আপনাদের বাংলা শস্য বীমার ফর্ম কিন্তু জমা পড়ে গিয়েছিলেন, পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি। ঠিক এই বছর যা তার মধ্যে 9 লক্ষ আপনাদের দেওয়া হয়েছিল আগে, বা আবারও নতুন করে যে আপনাদের 2,28,000 দেওয়া হবে, 2,28,000-এর 7 লক্ষ এই ফর্মে বেশি জমা পড়ে গেছেন, যেটা অন্য বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি। কৃষকদের জন্য অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার ও জানিয়েছেন, বিপুল সংখ্যক চাষি এবং এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। যেটা আবারও জানিয়েছে, বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এই বছর। চাষিরা জানিয়েছেন, শস্য বীমা প্রকল্পে তাদের কৃষি জীবিকা বাঁচিয়ে রেখেছেন। কৃষি জীবনের বাঁচিয়ে রেখেছেন। আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুখে পড়েন, অনেক চাষ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। ঠিক এই বছর অনেক চাষি বা যেটা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মুখে পড়ে অনেক চাষ বন্ধও হতে হয়েছে কৃষকদের, কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে তারা উন্নত মানের বা নতুনভাবে শুরু করার সাহায্য পাচ্ছেন। যে সমস্ত জায়গাগুলি কেশপুর এবং টেপরা, ঘাটাল সহ জেলার বেশ কিছু ব্লকের চাষিরা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন। এই ব্লকগুলিতে বন্যার প্রভাবে বেশ পড়েছিলেন, ফলে ক্ষতিগ্রস্ত পরিমাণ ছিল অনেকটাই বেশি। তবে শস্য বীমা প্রকল্পে তাদের এই সমস্ত ব্লকেরগুলো বা কৃষকদের বেশি পরিমাণে শস্য বীমা দেওয়া হবে, বা এই সমস্ত ব্লকের কৃষকদেরই শস্য বীমা দেওয়া হবে। তবে শস্য বীমা প্রকল্পে তাদের জীবন আশার আলো দেখাচ্ছেন। জেলায় কৃষি দপ্তর জানিয়েছেন, শুধু ধান নয়, অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গলমহলের অত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পের সুবিধা ও ধারাবাহিক উদ্যোগের ফলে আলু, শাকসবজি এবং অন্যান্য শস্য চাষের চাহিদা যোগ যেটা আপনাদের
বেড়েছেন বা এর জন্যও কিন্তু আপনাদের শুধু ধান চাষের নয়, যেটা আপনারা এর জন্যও কিন্তু টাকা পাবেন, চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা যে ব্লকের বেশিরভাগ কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক কৃষকদের দুর্যোগ মোকাবিলার কারণে পড়তে হয়েছে, সেই সমস্ত কৃষকদের কিন্তু দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তারা নির্দেশ, কৃষক বন্ধু, শস্য বীমা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকায় চাষিদের কাছে পৌঁছে দেওয়া চলছে বা আপনাদের দেওয়া হচ্ছে। আবারও যে সমস্ত জেলার কৃষকদের, যে জেলার ব্লকের বেশিরভাগ কৃষকদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সমস্ত কৃষকদের আবারও শস্য বীমার মাধ্যমে বেশি বেশি করে সমস্ত কৃষকদের 2,28,000 চাষিদের এবার বাংলার শস্য বীমার প্রকল্পের সুবিধা পাচ্ছেন কৃষকেরা। এই ছিল কৃষকদের জন্য খুশির খবর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইবার করতে ভুলবে না।